السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. صدق الله العظيم. القرآن একাডেমি মুতাফারিকা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধাবান উস্তাদগণ ও আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচনার বিষয় অত্যন্ত গম্ভীর ও আবেগপূর্ণ। আমাদের প্রিয় নবী, সর্বশেষ রাসূল, মানবতার গৌরব ও মানবতার মুক্তিদাতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের ঘটনা। সম্মানিত উপস্থিতি, 11 হিজরির 28 সফর সোমবার রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিয়ে কারকাব নামক কবরস্থান জিয়ারতে যান। সেখানে তিনি খবর ভাষীদের জন্য দোয়া করেন। তিনি বলেন, খবরবাসীরা, তোমাদের বর্তমান অবস্থা ও খবরের অবস্থান কল্যাণকর হোক, কেননা পৃথিবী খুব শীঘ্রই ফিতনার আধারে ছেড়ে যাবে। জিয়ারতের পর তিনি ঘরে ফিরে এলেন এবং ওনার মাথা ব্যথা শুরু হয়। আস্তে আস্তে ওনার জ্বর চলে আসে। অসুস্থ অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনের মতন স্ত্রীদের ঘরে যাতায়াত করতেন এবং যখন অসুস্থতা বেড়ে যায় তখন তিনি অন্যান্য স্ত্রীদের কাছে এমনভাবে অনুমতি নেন যে তিনি অসুস্থতার দিনগুলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কাটাতে চান। তাই অন্যান্য স্ত্রীরাও অনুমতি দেন এবং এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা এত বেশি বেড়ে যায় যে এমনকি তিনি মসজিদে পর্যন্ত আসতে পারছিলেন না। তাই তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের ইমামতির দায়িত্ব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 ওয়াক্ত নামাজে ইমামতি করেন। ঘটনাক্রমে একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু আনসার সাহাবীদের
দিয়ে অতিক্রম করছিলেন। তখন ওনারা দেখতে পেলেন যে আনসার সাহাবীরা কান্নাকাটি করছে। যখন আনসার সাহাবীদেরকে কান্নার কারণ জিজ্ঞাসা করা হয়, তখন তারা বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের কথা অনুসরণ করে কান্না করছি। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের কাঁধের উপর ভার করে মসজিদে আসেন। তখন উনি এত বেশি অসুস্থ ছিলেন যে উনি মসজিদের মেম্বর পর্যন্ত উঠতে পারছিলেন না। তাই তিনি মসজিদের মেম্বরের প্রথম সিঁড়িতে বসে উপস্থিত সাহাবীদের প্রতি একটি অলঙ্কারপূর্ণ ভাষণ দেন। তিনি বলেন, হে লোক সকল, আমি জানতে পেরেছি যে তোমরা তোমাদের নবীর মৃত্যুর ব্যাপারে ভয় করছো। তোমাদের সকলকেই জেনে থাকা উচিত যে তোমাদের সকলকেই জানা থাকা উচিত যে আমার আগে কি কোনো নবী রাসূল কি চিরজীবন থেকেছেন যে আমাকে যে থাকতে হবে? হ্যাঁ, আমি আমার রবের সাথে খুব শীঘ্রই মিলিত হতে যাচ্ছি এবং তোমরাও একদিন আমার সাথে মিলিত হবে, কিন্তু তোমাদের মিলনের স্থানটি হবে হাউজে কাউসারে। অতএব যে চায় কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি দ্বারা পরিতৃপ্ত হবে, সে যেন তার হাত ও মুখে অনর্থক কাজ ও অনর্থক কথা থেকে বিরত রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, মানুষ যখন তার রবের নির্দেশ মান্য করে তখন তাদের শাসকরাও তাদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করে এবং মানুষ যখন তার রবের কথা অমান্য করে তাদের শাসকরাও তাদের প্রতি কঠোর আচরণ করে। সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ এই ভাষণটি দেওয়ার পর তিনি ঘরে ফিরে এলেন। মৃত্যুর 5 দিন অথবা 3 দিন আগে তিনি আবার ঘর থেকে বের হলেন এবং তখন ওনার মাথায় পট্টি বাঁধা ছিল। মসজিদে তখন হযরত আবু বকর সিদ্দিক জোহরের নামাজে ইমামতি করছিলেন। যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন টের পেলেন, তখন তিনি পিছু হাঁটতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওনাকে হাতের আঙ্গুলের ইশারায় ফিরে যেতে বললেন এবং নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মুসল্লিদের প্রতি একটি সংক্ষিপ্ত
বক্তব্য দেন। তিনি বলেন, আমার নিকট আবু বকরের অনুগ্রহ সবচেয়ে বেশি। আমি যদি আল্লাহ ছাড়া যদি আর কাউকে যদি আমার খলিল বানাতাম, তাহলে আমি আবু বকরকে আমি আমার খলিল বানাতাম। যেহেতু আল্লাহ ছাড়া অন্য কেউ আমার খলিল হতে পারেন না, তাই হযরত আবু বকর আমার বন্ধু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অসুস্থতা অবস্থায় মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলতেন। ইহুদি ও খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছিল, কারণ তারা তাদের নবী রাসূলদের কবরকে তাদের সিজদার স্থান বানিয়েছিল। এই কথা বলার উদ্দেশ্য ছিল মুসলমানরা যাতে এই কাজ থেকে বিরত থাকে। কিন্তু আফসোস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা অবস্থায় যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি ভয় করতেন, মুসলমানরা তাই করলো। হযরত আলী ও অন্যান্য নেক বান্দাদের কবরস্থানকে তারা তাদের সিজদার স্থান বানিয়েছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বলতেন, আল্লাহুম্মা রফিকাল আ'লা, অর্থাৎ হে আল্লাহ, আমি ঊর্ধ্ব জগতে বন্ধুকে পছন্দ করি। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে আমার বুকের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। একদিন আমি ওনাকে ঝাড়ু করছিলাম, তখন আব্দুর রহমান ইবনে আবু বকর আগমন করেন। তখন ওনার হাতে একটি তাজা মিসওয়াকের ঢাল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার দিকে তাকালেন, তখন আমার মনে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াকের প্রয়োজন। তাই আমি মিসওয়াকটি নিয়ে কামড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম। তিনি এতই বেশি অসুস্থ ছিলেন যে ওনার মিসওয়াকটি পর্যন্ত কামড়ানোর সামর্থ্য ছিল না। কিন্তু এত অসুস্থতার পরেও তিনি সবসময় বলতেন, আসসালাত আসসালাত, অর্থাৎ হে আমার উম্মত, নামাজ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সকল সাহাবীরা নিশ্চুপ হয়ে পড়ে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে বলবে মুহাম্মদ ইন্তেকাল করেছে, আমি তার গর্দান উড়িয়ে দেব। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আয়াত তিলাওয়াত করলেন। তিনি বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। অর্থাৎ
একজন নবী, তার আগে আরো অনেক নবী রাসূল গত হয়েছিল। সুতরাং তিনি যদি কোনোদিন মারা যান অথবা নিহত হন, তোমরা কি তোমাদের ধর্ম ত্যাগ করবে? আর যদি কেউ যদি ধর্ম যদি ত্যাগ করে, তাহলে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, বরং আল্লাহ খুব শীঘ্রই কৃতজ্ঞকারীদের পুরস্কৃত করবেন। তিনি আরো বলবেন, হে লোক সকল, যারা হযরত মুহাম্মদের উপাসনা করতে, তোমরা শোনো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন এবং তোমাদের মধ্যে যারা আল্লাহর উপাসনা করতে, তোমরাও শোনো, আল্লাহ চিরঞ্জীবী, ওনার কখনো মৃত্যু হবে না। আল্লাহ চিরঞ্জীবী, ওনার কখনো মৃত্যু হবে না। এই কথা বলার পর সকল সাহাবীরা খুশি হইল। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন, কিন্তু রেখে গিয়েছেন কোরআন ও সুন্নাহ। তাই আমাদের ওনার আমানতকে রক্ষা করতে হবে এবং আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরি এবং ওনার ভালোবাসা প্রকাশ করি ওনার পথ অনুসরণের মাধ্যমে। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আজান দাও। হ্যাঁ, এবারে বক্তব্য আসেন চৌধুরী।